আরজিকর কাণ্ডে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই ঘটনার স্টিল নাও কোনো সমস্যার সমাধান আসেনি। সমস্যার সমাধান আসেনি এই কারণে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে অনলাইন জিজ্ঞাসা করা উচিত এবং সমস্ত ভিজিবল সমস্ত ট্রান্সপারেন্ট হওয়া দরকার এবং যখন জিজ্ঞাসা করবে যেন সমস্ত অনলাইন টেলিকাস্ট হয়, সমগ্র পশ্চিমবাংলা যেন দেখে তাদেরকে কি কি জিজ্ঞাসা করছে। দ্বিতীয় নম্বর কথা যে 36 আওয়ার যে ডিউটি, যে লং টাইম ডিউটি, সেই ডিউটির ডিউরেশনে যারা যারা সেই হসপিটালে ডিউটিতে ছিল এবং অন ডিউটি চাই অফ ডিউটিতে ছিল তাদেরকে প্রত্যেককে জিজ্ঞাসা করা উচিত এবং তাদেরকে মিনিমাম 100 থেকে 200টা কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে এবং জিজ্ঞাসা করলে সমস্ত যে রাঘব বোয়াল তারা সামনে চলে আসবে। দ্বিতীয় নম্বর কথা যে ক্যালকাটা পুলিশকে বোঝা উচিত যে ক্যালকাটা পুলিশকে যে বেতন দেয় সেই বেতন আম জনতার পয়সা, সেই বেতন কোনো সিএম সে মমতা ব্যানার্জি তাদেরকে পয়সা দিচ্ছে না, কারণ আম জনতার ট্যাক্সের পয়সা তাদের বেতন হিসেবে মমতা ব্যানার্জি প্রোভাইড করে। তাই আম জনতার যদি দেখভাল কলকাতা পুলিশ না বুঝতে পারে তাহলে এইটা খুব বড় ধরনের মিস্টেক এবং তার জন্য ক্যালকাটা পুলিশ বা আদার যারা পশ্চিমবাংলা আর অ্যাডমিনিস্ট্রেশন পদে বসে আছে তাদেরকে অতি অবশ্যই তাদের নলেজে আসা দরকার যে তারা যে বেতন পাচ্ছে সেই বেতন শুধু সাধারণ মানুষের পয়সার টাকা, মমতা ব্যানার্জির নিজস্ব পকেটে পয়সা প্রিন্ট হয় না। যে 10 লাখ টাকা উনি ডিক্লারেশন করেছেন সেই 10 লাখ টাকাও ওনার নিজস্ব পকেটের পয়সা না, সেটা সাধারণ মানুষের পয়সা। অতএব সাধারণ মানুষের পয়সার গরম তিনি দেখাতে পারবেন না। দ্বিতীয় নম্বর কথা, যারা যারা এই সমস্ত আরজিকর কেসের সঙ্গে ইনভলভ আছে তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, এবং সেই সম্পত্তি যেহেতু সাধারণ মানুষের পয়সা, নয় ছয় করা পয়সার সম্পত্তি, অতএব সেই নয় ছয়ের পয়সার সম্পত্তি বাজেয়াপ্ত করে সাধারণ মানুষের মধ্যে বিলি করতে। আর যারা আরজিকর কাণ্ডে যে সমস্ত আসামি, চাহে এমপির ছেলে হোক চাহে মিনিস্টারের ছেলে হোক, তাদেরকে অবশ্যই ক্যাপিটাল পানিশমেন্ট এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ সিক্রেট রুমে হবে না, এসি রুমে হবে না, এসি রুমে হবে না। প্রথমে তাদেরকে 3rd ডিগ্রি পানিশমেন্ট দিতে হবে। 3rd ডিগ্রি পানিশমেন্ট দিলে অটোমেটিক তারা নিজের মুখ থেকে সেই কথাগুলো বের করবে। নর্মাল এসি গাড়িতে আসছে, সাংবাদিক দেখছে, ওইটাতে কোনো দিন জাজ হবে না। এসি গাড়ি চলবে না, তাদেরকে 3rd ডিগ্রি পানিশমেন্ট দিতে হবে এবং টানা রৌদ্রের মধ্যে রাখতে হবে। 3rd ডিগ্রি পানিশমেন্ট দিতে হবে, অটোমেটিক তারা মুখ খুলবে যে কী তারা করেছে। এই জন্য সেই রাত্রে যারা যারা সেই হসপিটালের ডিউটিতে ছিল তাদেরকে সবাইকে ডাকতে হবে এবং সবাইকে জিজ্ঞাসা করতে হবে, সবাইকে সঠিক অ্যান্সার দিতে হবে, কারণ সবার ঘরের ছেলে মেয়েরা আছে, সবার ঘরের ছেলে মেয়েদের ফিউচার আছে। আর সবথেকে বড় কথা, পশ্চিমবাংলার ভবিষ্যতে যে অ্যাডমিনিস্ট্রেশন একদম কোলাপস হচ্ছে, আর শুধু এখানে পশ্চিমবাংলা না, সমগ্র ওয়ার্ল্ড এর প্রতিবাদ করছে। আর এই প্রতিবাদের যারা মুখর হয়ে পিছে ক্রাইমদেরকে সাপোর্ট করছে, সেই ক্রাইমদেরকে আগে ক্যাপচার করতে হবে এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে সাধারণ জনগণকে সেই সম্পত্তি বিলি করতে হবে, কারণ সাধারণ মানুষের পয়সা আর টাকা তারা নয় ছয় করে তারা এর রাঘব বোয়াল বেনেছে। আর কি যে সমস্ত মিনিস্টার বা মন্ত্রীর ছেলেমেয়েরা এর সঙ্গে ইনভলভ আছে, আর এটা সাধারণ 3-4 জনের কাম নয়, এই কেসে একটা প্ল্যানিং মোতাবেক কাম হয়েছে। সেই প্ল্যানে যারা যারা ইনভলভ আছে, সেই গ্যাংয়ে যারা যারা ইনভলভ আছে, আর একটা সাধারণ প্রিন্সিপালকে তাকে বডিগার্ডের কী দরকার আছে, সে ডক্টর, তার আম জনতাই তার বডিগার্ড হবে।
সে যদি তার জায়গায় সঠিক থাকে তাহলে তার আর বক্সারের দরকার আর পড়বে না কি? বক্সার কেন পড়বে? সে নিজেই একজন বক্সার। অতএব তাকে এই ধরনের এসি রুমের জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ নেই। তাকে 3rd ডিগ্রি দিয়ে টানা ধূপে রৌদ্রের মধ্যে বেঁধে রেখে বাদ করলে পরে অবশ্যই সে সত্যিটা জাজ করতে হবে এবং সবার পদত্যাগ, সবাইকে গ্রেপ্তার করতে হবে, সবার সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। খাস করে যে এই মমতা ব্যানার্জি যে সাপোর্ট করছে এই ক্রাইমদের, এই মমতা ব্যানার্জিকে আগে পদত্যাগ করতে হবে এবং মমতা ব্যানার্জিকে দরকার হলে টানে নামাতে হবে তার পদ থেকে। সমগ্র আম জনতার ভবিষ্যৎ, জেনারেল মানুষের আজকাল কোনো সিকিউরিটি নাই। সেই সিকিউরিটির জন্য সে সম্পূর্ণভাবে ব্যর্থ। মা বোনেরা কেমনভাবে বাইরে যাবে সেটাও সুনিশ্চিত নয়। অতএব মা বোনেরা সবার এর প্রতিবাদ করুন। একজন আবাল বৃদ্ধ বনিতা সবার এর স্ট্রং প্রতিবাদ করুন, তবেই ক্রাইমরা সামনে আসবে এবং ক্রাইমদেরকে রৌদ্রের মধ্যে রেখে পানিশমেন্ট দিতে হবে। এসি রুমে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। এসি রুমে জিজ্ঞাসা করলে তারা আর সিক্রেট জিজ্ঞাসা না, টোটাল ভিজিবল অনলাইন ট্রান্সপারেন্ট হতে হবে। সমস্ত জনগণ যেন দেখতে পায় যে কী জিজ্ঞাসা করছে আর কি তার অ্যান্সার। এই বলে আমি আমার সংক্ষিপ্ত প্রতিবেদন সমাপ্ত করছি। বাংলার আপামর জনসাধারণ, যাদের ঘরে ছেলেমেয়েরা আছে, যারা বাংলার ভবিষ্যৎ শান্তি চান, তারা এই আন্দোলনে অবশ্যই নামুন এবং প্রতিবাদ করুন। জয় হিন্দ, জয় বাংলা, ভারতবর্ষের জয় হোক, বন্দে মাতরম।